আগে জানতাম না যে সাবুদানা দিয়ে এত ভালো লাড্ডু তৈরি করা যায়। এখন ভাবছি কেন আগে বানাইনি কোনোদিন। তাহলে রেসিপিটা ফলো করে আপনারাও ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। একটা ইউনিক টেস্টের লাড্ডু সাবুদানা দিয়ে। আর রেসিপিটা খুবই সহজ, খুবই ঝটপট কিন্তু রেডি হয়ে যায়। আর এত সুন্দর টেস্ট, এটাকে আপনারা স্টোর করেও রেখে খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রথমেই এখানে ছোট দানার সাবু নিয়েছি 1 কাপ। এবার সাবুদানাটাকে ধুয়ে নেওয়ার জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটাকে বেশি কষলিয়ে ধোয়ার দরকার নেই, হালকা করে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে জলটা ফেলে দিয়ে ধুয়ে নিলেই হবে। সাবুটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে সাবুটা নরম হতে দেওয়ার জন্য। তো এখানে আরও 1 কাপ জল আমি অ্যাড করলাম। যতটা পরিমাণ সাবু ততটা জল দিলেই হবে, এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। তো 30 মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখে বুঝতেই পাচ্ছেন সাবুটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর জলগুলোকেও অ্যাবজর্ব করে নিয়েছে। যেহেতু এটা ছোট দানার সাবু, বেশি সময় লাগে না। বড় দানার সাবু হলে এখানে কিন্তু 1 ঘন্টা মতো সময় লাগতে পারে ভেজার জন্য। আর একটু দানা দানা ভাব থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু সাবুটা পুরোপুরি গলে গেলে তখন খেতে ভালো লাগবে না। সেই জন্যই আমি খুব বেশি ভেজাবো না, একটু দানা দানা ভাব থাকবে সেই অবস্থা পর্যন্তই ভেজাবো। এবার এটাকে একটা স্ট্রেনারের মধ্যে এক্সেস জলটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই লাড্ডুটা কিন্তু ঘি দিয়ে করলেই খেতে খুব ভালো হয়। এখানে তেল ব্যবহার করার চেষ্টা করবেন না, ঘিটা দিলেই কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর এই ঘিয়ের ফ্লেভারটা পুরো লাড্ডুতে কিন্তু একটা অপূর্ব স্বাদ এনে দেয়। তো ঘিটা যখন গরম হয়ে পুরোপুরি গলে গেছে, এর মধ্যে আমি সাবুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 1-2 মিনিট খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর যত নাড়তে থাকবেন দেখবেন আস্তে আস্তে সাবুগুলো যেন গায়ে গায়ে লেগে যাচ্ছে আর ঢেলা ঢেলা মতো হয়ে যাচ্ছে। এটাই কিন্তু স্বাভাবিক, এরকমই হবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর আস্তে আস্তে দেখবেন সাবুগুলো সাদা রং থেকে একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সাবুটা কিন্তু এখানে একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ভাজা যখন পুরোপুরি হয়ে গেছে তখন তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যতটা সাবু নেবেন তার হাফ চিনি দিলেই টেস্টটা ভালো আসবে। আর ফুড কালার দিয়ে দিচ্ছি লাড্ডুর রংটা সুন্দর হওয়ার জন্য। এটা কিন্তু টোটালি অপশনাল, তবে দিলে লাড্ডুটা দেখতে সুন্দর হয়, এর সাথে স্বাদের কোনো সম্পর্ক নেই। চিনিটা দিয়ে যখন মেশাতে থাকবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু সাবুগুলো আবার সব আলাদা হয়ে যাচ্ছে, যেগুলো আগে জড়িয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন এখানে সাবুটা কিন্তু পুরোপুরি ছেড়ে গিয়েছে আর চিনির সাথে খুব ভালোভাবে মিশে গেছে আমাদের ফুড কালার আর সাবুদানাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাজু বাদামকে কুচি করে নেওয়া। আর দিয়ে দিচ্ছি একটু চালমগজ। লাড্ডুর মধ্যে চালমগজটা দিলে কিন্তু গালে পড়লে খুব সুন্দর লাগে খেতে। আপনারা চাইলে আরও অন্য কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন, আমি এই দুটোই ব্যবহার করলাম। এবার আর 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আর এখন লাড্ডুর জন্য আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কড়া থেকে ছেড়ে উঠে আসছে আর পুরো একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে। আর সাবুদানাগুলোও কিন্তু এখানে গোটা গোটাই আছে, ঘেটে মিশে যায়নি। এবার এটাকে ঠান্ডা করে নেব, একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। খুব গরম তো হাত দেওয়া যায় না, তাই একটু ঠান্ডা করব, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু লাড্ডুগুলো শেপ আনা যাবে না। একটু গরম গরম থাকতেই কিন্তু এটা হাত দিয়ে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেব। 1-2 মিনিট একটু ওয়েট করব। একটু হাতে ধরার মতো যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে গোল গোল করে আপনাদের নিজের পছন্দের মতো সাইজ করে ছোট বড় লাড্ডু বানিয়ে নিতে পারবেন। আমি এখানে মিডিয়াম একটা সাইজের লাড্ডু বানালাম। খুবই ঝটপট, খুবই ইজিলি কিন্তু লাড্ডুগুলো রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে লাড্ডুগুলো। দেখে কিন্তু সম্পূর্ণ মতিচুর লাড্ডুর মতোই লাগছে, কিন্তু আমি বলবো না যে এগুলো মতিচুর লাড্ডু বা মতিচুর লাড্ডুর মতন টেস্ট, কারণ এর নিজস্ব একটা ইউনিক টেস্ট আছে সাবুদানার লাড্ডু। এটা যখন খাবেন আপনারা বুঝতে পারবেন একটু লাইট মিষ্টি আছে আর তার সাথে খুব সুন্দর একটা কচকচে ভাব, খুব সুন্দর জেলি জেলি মতো, অথচ ঘিয়ের ফ্লেভার, খুব সুন্দর একটা ইউনিক টেস্ট। তো যতক্ষণ না আপনারা এটা নিজেরা বানিয়ে ট্রাই করে দেখছেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না টেস্টটা কীরকম। তো একবার হলে অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখুন, আপনাদেরও নিশ্চয়ই অবশ্যই খুবই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছাতে পারে। তো একটা লাড্ডু আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু লাড্ডুটা রেডি হয়েছে। আর ভেতর থেকে খুবই সফট আছে লাড্ডুটা।
আর দানাগুলো পুরো গোটা গোটাই আছে, একদম ঘেটে মিশে গেছে সেরকম নয়। আর এই লাড্ডুটা আপনি একবার বানিয়ে কিন্তু 1 সপ্তাহ স্টোর করে রেখে দিতে পারবেন ফ্রিজের বাইরেই, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না। এটা কোনো এয়ারপ্যাক কন্টেনারের মধ্যে অথবা কোনো কৌটোর মধ্যে ভালো করে মুখটা টাইট করে যদি রেখে দেন 1 সপ্তাহ কিন্তু বাইরেই খুব সুন্দরভাবে ভালো থাকবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা।